আলিম টিউটরসে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে ছিল লেকচার 5। তো আজকে শুরু করব লেকচার 6। তো লেকচার 6 কমপ্লিট করার আগে অবশ্যই আপনাদেরকে লেকচার 5 কমপ্লিট করতে হবে, তা না হলে লেকচার 6টি বুঝতে পারবেন না। তো বন্ধুরা, টিউটোরিয়াল শুরু করার আগে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার টিউটোরিয়ালটি পেয়ে যাবেন। তো লেকচার 6 আমরা শিখব কন্ট্রোলার্স, 2 নম্বর হচ্ছে হেল্পার ফাংশন। তো এই ছিল আমাদের প্রজেক্ট ফাইলে আপনারা লক্ষ্য করুন। আমরা আজকে যে কাজটি করব, কন্ট্রোলার এবং হেল্পার ফাংশন কীভাবে করতে হবে সেগুলো করব। তো বামে দেখেন আমাদের প্রজেক্ট ফাইল সেটআপের ভিতরে আমাদের লক্ষ্য করুন বন্ধুরা। এরপরে দেখেন ফাইলগুলো লক্ষ্য করুন। বাম পাশে আমাদের ছিল সেটআপ ফাইল, তারপরে অ্যাপ্লিকেশন, অ্যাসেটস ফাইল, এইগুলো আমাদের প্রজেক্ট ফাইল। তো আমরা এই প্রজেক্ট ফাইলে যে কাজগুলো করব, আমরা অ্যাপ্লিকেশন যাব। তো বন্ধুরা, আবার বলে থাকি, আমরা আজকের কাজটি শুরু করার আগে অবশ্যই লেকচার 5টি কমপ্লিট করব। আপনি যদি কমপ্লিট না করে থাকেন তো আগে লেকচার 5টি কমপ্লিট করুন। লেকচার 5 কমপ্লিট না করলে কোনো ক্রমে লেকচার 6 বুঝতে পারবেন না, অর্থাৎ কোথা থেকে কাজ হচ্ছে বুঝতে পারবেন না। আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা শেখাচ্ছি। অর্থাৎ আপনি যদি আমার এই 37টি লেকচার যদি কমপ্লিট করেন প্রপারলি, তাহলে যে কোনো ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন, আমাদের বাম পাশে অ্যাপ্লিকেশন ফাইলের ভিতরে কন্ট্রোলার নামে একটা ফাইল রয়েছে। এখানে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করলাম, অর্থাৎ admin.php। এর ভিতরে আমরা পিএইচপি যে কোড লেস ব্র্যাকেট, তারপরে হোয়াটস এন্ড পিএইচপি, এর ভিতরে আমরা লিখলাম ক্লাস অ্যাডমিন এক্সটেন্ডেড সিআই কন্ট্রোলার। অর্থাৎ এখানে অ্যাডমিন লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফোল্ডার নাম admin.php সেই নামের সাথে মিল করে ওই একই নামে আমাদের এখানে লিখতে হবে। এই জন্য ক্লাসের পরে অ্যাডমিন লিখতাম, আর অবশ্যই বড় হাতের এ লিখতে হবে। তো আমরা পাবলিক ফাংশন ইন্ডেক্স নিলাম, এর ভিতরে ইকো করব। অর্থাৎ ইকো উদ্দেশ্য হলো যেটা আমরা ইকোর এই দুটা কোটেশনের ভিতরে যেটা আমরা লিখব, এই লেখাটা আমরা ব্রাউজারে দেখতে পাবো, এই জন্য ইকো। তো আমাদের কনফিগ ফোল্ডারে যেতে হবে। জায়গায় কনফিগার করতে রাউটসে যাব। রাউটসে যে কন্ট্রোলে এখানে ওয়েলকাম আছে, এটা অ্যাডমিন দেবো। আমরা যে অ্যাডমিন নামে ফোল্ডার করেছি এই জন্য এখানে অ্যাডমিন লিখব। তো চলুন অ্যাডমিন লিখে রাখি। এখানে আপনি ছোট হাতের বড় হাতের যেটা লিখতে পারেন। তো এখন এটাকে আমরা ব্রাউজারে যদি এই দেখুন বন্ধুরা, আমরা যে অ্যাডমিনের যে কথাটি লিখছিলাম, দিস ইজ স্যাম্পল মেসেজ ফ্রম অ্যাডমিন কন্ট্রোলার, ওই মেসেজটি আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ভেতরে এই কোডটা লিখব, ব্রাউজারে আমরা সেই মেসেজগুলো দেখব। তো অনুরূপভাবে আমরা আরেকটি ফোল্ডার করলাম কন্ট্রোলের ভিতরে category.php। আমাদের যে ওয়েবসাইটের মেনুর বাম পাশে ক্যাটাগরি ব্র্যান্ড রয়েছিল, এই নামের সাথে সাথে আমরা ফোল্ডার করব। তো আমরা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর অ্যাডমিনের জায়গায় ক্যাটাগরি লিখব। ফোল্ডার নাম ছিল ক্যাটাগরি, এই জন্য আমরা ক্যাটাগরি লিখেছি। এখানে লিখব ক্যাটাগরি কন্ট্রোলার। তাহলে আমরা যখন ব্রাউজারে দেখব তখন বুঝতে পারবো যে ক্যাটাগরি ফাইলের। অনুরূপভাবে আমরা ব্র্যান্ড নামে .php ফোল্ডার বানালাম, ওটা কপি করে নিয়ে আসবো, সে ব্র্যান্ডে পেস্ট করব। ক্যাটাগরি সাথে আমরা ব্র্যান্ড লিখব, যেহেতু এটা ব্র্যান্ডের ফাইল। এখানে মেসেজ জায়গায় ব্র্যান্ড কন্ট্রোলার লিখব, তাহলে বুঝতে পারবো কন্ট্রোলারের ব্র্যান্ড ফাইল। অনুরূপভাবে আমরা আবার নিউ ফোল্ডার নিচ্ছি কন্ট্রোলের ভিতরে। নিউ ফোল্ডার কি, product.php। অর্থাৎ আমাদের মেনুতে প্রোডাক্ট নামে মেনু রয়েছে, এই জন্য product.php। আর ক্লাসের এখানে লিখব প্রোডাক্ট, মানে যে ফাইল নাম ছিল ওটা লিখব। মেসেজের লাগে লিখব প্রোডাক্ট কন্ট্রোলার, তাহলে বুঝতে পারবো প্রোডাক্ট ফাইল। এরপর আমরা
তো বন্ধুরা লক্ষ্য করুন আমরা কয়টি করলাম, এরপর আমরা আরেকটি তৈরি করব যে অর্ডার ডট পিএসপি, অর্থাৎ আমাদের অর্ডার নামে ফাইল মেনু রয়েছিল, এই জন্য অর্ডার ডট পিএসপি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে প্রোডাক্টের জায়গায় অর্ডার লিখব। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের, আবার বন্ধুরা বলি, অর্ডার ডট পিএসপি নামে ফাইল রয়েছে, এই জন্য অর্ডার লিখলাম। তো অনুরূপভাবে আবার একটি নিউ ফোল্ডার তৈরি করতেছি, নিউ ফাইল রিপোর্ট ডট পিএসপি, অর্থাৎ আমাদের রিপোর্টের যাবতীয় কাজ আছে এখানে। তো এখানে পেস্ট করলাম, করে ক্লাস অর্ডারের জায়গায় রিপোর্ট লিখব। এটা অবশ্যই বড় হাতে লিখতে হবে, রিপোর্ট কন্ট্রোলার। তো আমাদের অ্যাডমিন, ব্র্যান্ড, ক্যাটাগরি, অর্ডার, প্রোডাক্ট, রিপোর্ট, এই কটা আমরা লিখেছি। তোমরা ওয়েলকাম এটা আউট করে দিলাম, যেহেতু ওটার দরকার নেই। তো আমাদের দেখুন অ্যাডমিন, ব্র্যান্ড এগুলো লেখা রয়েছে। তোমরা আরেকটি নেব, এবার নেব আমরা কি সেটিংস ডট পিএসপি, অর্থাৎ আমাদের ওয়েবসাইট যতগুলো সেটিং আমরা ডাইনামিকভাবে করব সেইগুলোর কার্যকলাপ এখানে থাকবে। তো এই ক্লাস আমরা সেটিং নামে ক্লাস নেব, ক্লাসের পরে আমরা সেটিং লিখব, এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলার তো অটোমেটিকলি থাকবেই। এরপর সেটিং কন্ট্রোলার। তো এরপর আমরা আরেকটি ফাইল তৈরি করব, নতুন ফাইল তৈরি করব এটা কন্ট্রোলের ভিতরে। তো বন্ধুরা আমরা কি করব, অ্যাজাক্স নামে একটা কন্ট্রোল ফাইল তৈরি করব, AJAX অ্যাজাক্স। আগেরটা আমরা কপি করে এখানে পেস্ট করব, কপি করলাম, এরপরে পেস্ট করলাম, এখানে উপরে অ্যাজাক্স লিখব, AJAS অ্যাজাক্স, অ্যাজাক্স কন্ট্রোলার। তো এই ছিল আমাদের কন্ট্রোলারের ফাংশন তৈরি করলাম, নতুন ফাইল তৈরি করলাম কন্ট্রোলারের ভিতরে, অ্যাডমিন, অ্যাজাক্স, ব্র্যান্ড, ক্যাটাগরি, অর্ডার, প্রোডাক্ট, রিপোর্ট, সেটিং ডট পিএসপি। তো আমরা আরেকটি নতুনভাবে মানে নিউ ট্যাব নিলাম, অর্থাৎ কোড এডিটরে আপনাদের দেখার জন্য। তো এখানে আমাদের দেখুন মতো এখন হেল্পারে কিছু কাজ করতে হবে। তো আমরা হেল্পার ফাইলে গেলাম, অ্যাপ্লিকেশন থেকে হেল্পার, এখানে টেবিল আন্ডার স্কোর হেল্পার ডট পিএসপি একটা ফাইল তৈরি করলাম। তো এইখানে আমাদের ডাটাবেসে রিটার্ন করার জন্য এখানে ডাটাবেসের নাম অনুসারে এখানে আমাদের কিছু ফাংশন তৈরি করতে হবে। তো দেখুন ফাংশন দ্যাট রিটার্ন টেবিল নেমস, অর্থাৎ টেবিলের নামটা রিটার্ন করবে। তো আমরা এই লেখার জন্য ইফ তার ফাংশন এক্সিস্ট, লক্ষ্য করুন কোডটা লক্ষ্য করুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এর ভিতরে আমাদের ডাটাবেসের যে টেবিলে যে নাম রয়েছে ওই নামটা কপি করে এখানে আমরা পেস্ট করব। তো লক্ষ্য করুন কোডটি লক্ষ্য করুন বন্ধুরা। প্রথম একটু জটিল মনে হবে, কিন্তু প্র্যাকটিস করলে জটিল মনে হবে না। তো এখানে আমরা ডাটাবেস থেকে আমরা কপি করব। তো প্রথমটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করব, টেবিল ব্র্যান্ড। এরপরে আমরা এখানে মাঝে লিখব রিটার্ন লিখব, মানে এটা টেবিলে রিটার্ন করবে। তো আমরা এখানে ফাংশন টেবিল পেস্ট করলাম, টেবিল ব্র্যান্ড পেস্ট করলাম, এর ভিতরে রিটার্ন করব কি টেবিল ব্র্যান্ড রিটার্ন করবে। তা ফাংশন টেবিল ব্র্যান্ডস রিটার্ন করবে টেবিল ব্র্যান্ডস। এই অনুরূপভাবে এই কোডটি পুরোটা কপি করে আমরা পেস্ট করে যতগুলো আমাদের টেবিল রয়েছে এই টেবিলগুলো অনুরূপভাবে এখানে ফাংশনগুলো লিখব, হেল্পারে লিখব। তো লক্ষ্যের মধ্যে এটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন থেকে হেল্পারের ভিতরে আমরা নতুন একটা টেবিল আন্ডার স্কোর হেল্পার নামে একটা ফাইল তৈরি করেছি, সেই ফাইলে আমরা কোডটি লিখতেছি। তো দেখুন আরেকটি কপি করলাম করে টেবিল বায়ার, টেবিল ব্র্যান্ডের জায়গায় বায়ার লিখলাম, টেবিল যেখানে ব্র্যান্ড লেখা ছিল সেখানে বায়ার লিখলাম, লিখে আমাদের 2 নাম্বারটি শেষ। অনুভাবে এটা কপি করব, আবার নিচে পেস্ট করব। পেস্ট করার পরে
আবার 3 নাম্বার টেবিল যাব। 3 নাম্বার কি রয়েছে, টেবিল কারেন্সিস, টেবিল ক্যাটাগরিজ। তো টেবিল ক্যাটাগরিজ লিখব, টেবিল ক্যাটাগরিজ। তোমাদের টেবিল ক্যাটাগরিজ কমপ্লিট। এরপরে টেবিল কারেন্সিস স্পেস হয়ে গেছে, স্পেস আমরা দেব না, স্পেস দিলে কাজ করবে না। তো টেবিল কারেন্সিস, এরপরে আবার কপি করে পেস্ট করতেছি। এরপর আছে টেবিল অপশন লিখবো আমরা, যেখানে যেখানে টেবিল কারেন্সি ছিল সেখানে আমরা টেবিল অপশন লিখলাম। তো এটা কমপ্লিট করে ফেলেছি। এরপর নিচে পেস্ট করলাম। পেস্ট করার পরে আবার লিখব, একটু লক্ষ্য করুন, টেবিল অর্ডার। এরপর ছিল টেবিল প্রোডাক্টস, এরপর আমাদের টেবিল প্রোডাক্টস। এরপর আমাদের টেবিল ইউজার। এরপর আমরা টেবিল ইউজার লিখব, টেবিল অপশনের জায়গায় টেবিল ইউজার। তোমরা বন্ধুরা লক্ষ্য করুন, আমরা টেবিল যে করা টেবিল নাম ছিল সেই নাম অনুসারে টেবিল helper.php ফাইলে আমরা এইগুলো ডাটাগুলো রিটার্ন করার জন্য আমরা প্রত্যেকটি টেবিলের নাম অনুসারে প্রত্যেকটি ফাংশন তৈরি করেছি। তো এই ছিল আমাদের টেবিল হেল্পার। আগে আমরা কন্ট্রোলারের নতুন ফাইল তৈরি করেছি। এরপর আমরা হেল্পারে আমরা ফাংশনগুলো তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের লেকচার 6-এ এই দুটো ফাংশনই ছিল। তো আজকে আমরা এই দুটো ফাংশনে কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা অবশ্যই লেকচার 5 কমপ্লিট করবেন, তা না হলে লেকচার 6টা বুঝতে পারবেন না। তো এটা ছিল বন্ধুরা লেকচার 6। তো আপনারা বারবার ভিডিওটি দেখবেন, দেখার পরে আগে নিজে কোডটি নোটপ্যাড প্লাস প্লাস বা যে কোনো কোড এডিটর সফটওয়্যারে কোডগুলো নিজে টাইপ করবেন। টাইপ করার পরে প্র্যাকটিস করবেন, 2-3 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এইগুলো কোডগুলো নিজে সংরক্ষণ করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখন ওয়েবসাইট তৈরি করবেন জাস্ট কপি পেস্ট করে কিছু কাস্টমাইজ করলেই কাজটা হয়ে যাবে। তো আমরা দেখুন অটো রিলোড যাব, কনফিগে যাব, কিছু কনফিগ আছে টেবিল কাজ করার জন্য। এই হেল্পার এর জায়গায় এখানে টেবিল লিখে দেবো। কনফিগ ফাইল অ্যাপ্লিকেশন থেকে কনফিগ, তারপরে অটো লোড, এখানে চলে গেলাম। তো দেখুন আমরা আরেকটি ইকো করতেছি, ওই টেবিলটা কাজ করছে কিনা এটা দেখার জন্য ইকো আমরা কি লিখলাম, টেবিল ব্র্যান্ড লিখলাম। তো যদি ওটা টেবিল কাজ করে তাহলে ব্রাউজারে আমরা ওই টেবিল ব্র্যান্ডস দেখতে পাবো। তো আমরা এখানে টেবিল ব্র্যান্ড লিখলাম। এখন আমরা ব্রাউজার যাব, দেখেন রিলোড দিলাম, টেবিল ব্র্যান্ডস লেখা চলে এসেছে। তো দেখুন সাকসেসফুলভাবে টেবিল ব্র্যান্ডটি আমাদের ব্রাউজারে চলে আসে, তার মানে বুঝতেছি যে আমরা যে ফাংশনটি তৈরি করেছি সেগুলো কাজ করছে। তো এই ছিল বন্ধুরা আজকের লেকচার 6। তো অবশ্যই কমপ্লিট করবেন লেকচার 5, তারপর লেকচার 6 কমপ্লিট করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের 1 এবং 2 দুটো টপিকস। তো এগুলো কমপ্লিট করবেন। আর অবশ্যই প্রথম যারা করেন নাই তারা প্রথম থেকে লেকচার 6 পর্যন্ত কমপ্লিট করবেন। করার পরে আপনার যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি যতদূর সম্ভব হেল্প করব। তো বন্ধুরা আমাদের পরবর্তী লেকচার 7 দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও বলি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন। সাবস্ক্রাইব করলে ভিডিওটা দেখতে পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।